হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। পিকনিকের সন্ধ্যেবেলার টিফিন। হ্যাঁ, ছিল কফি। আর কফির সাথে পকোড়া না হলে ভালো লাগে? তাই চটপট পকোড়া বানাতে শুরু করে দিলাম। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, বিভিন্ন মশলা মাখিয়ে কর্নফ্লাওয়ার মাখিয়ে রেডি করে নিচ্ছি। ততক্ষণে বলে দিই কফিটাও কিন্তু আমিই বানিয়েছি। সেটা আর ভিডিও করা হয়নি। কিন্তু পকোড়ার ভিডিওটা করেছি। হ্যাঁ, মশলা মাখানো কমপ্লিট। এবার কড়াইয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আর তেল গরম হলেই একটা, একটা করে পকোড়া দেয়া শুরু। আর পকোড়া যেই গরম হয়ে যাবে, পকোড়া ভাজতে না ভাজতেই শেষ। কারণ সন্ধ্যেবেলার টিফিন। এই যে পকোড়া আর কফি। পিকনিকে এর থেকে বেশি আর কী করা যাবে? কারণ টাইম খুব শর্ট। তাই তাড়াহুড়ো করে পকোড়াটা করে ফেললাম। আর সাথে কফি। কিন্তু এখনও বাকি রয়েছে কিন্তু বিরিয়ানির ভিডিও। সেটা অবশ্যই দেব। অবশ্যই দেব বিরিয়ানির ভিডিও। কিন্তু আগে বিরিয়ানি সবার লাস্টে করেছিলাম। কিন্তু তার আগে যেগুলো করেছিলাম সেই ভিডিওগুলো তো অবশ্যই দিতে হবে। তাই এক, এক করে সবগুলোই দিচ্ছি। কারণ একবারে তো আর দেওয়া যাবে না। তাই পকোড়া একবার ভাজলাম কিন্তু সেটা প্রায় শেষ। আর সত্যিই খুব টেস্টফুল হয়েছিল। তারপরে আবার কড়াই দিচ্ছি পকোড়া ভাজার জন্য। ভেবেছিলাম অতটা ভালো হবে না, কিন্তু আল্টিমেটলি সত্যিই খুব টেস্ট হয়েছিল এবং ভালো হয়েছিল। সবাই মিলে করি কাজ, নাই লাজ। তাই সবাই মিলে পিকনিক মানে সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করা। তাই সবাই মিলে কেউ আমি পকোড়া ভাজছি, কেউ মশলা করছে, কেউ বিরিয়ানির মশলা করছে, কেউ মাংস ধুচ্ছে, কেউ মাছ ধুচ্ছে, কেউ মাছ কাটছে, কেউ মাংস কাটছে। বিভিন্ন কাজ সবাই মিলে করছে। তাছাড়াও স্যালাড বানাচ্ছে কেউ। অনেক রকম কাজ থাকে পিকনিকে। তো সেইগুলোই হচ্ছে, সবাই মিলে করছি। আর এদিকে মাইক চলছে, নাচ গানও হচ্ছে। আমি রান্না করতে, করতে একটু নেচেও নিলাম এবং সবার রিকোয়েস্টে। আর সেই ভিডিওটাও করেছি, সেটাও তোমরা দেখেছো। অলরেডি আমি শেয়ার করে দিয়েছি নাচের ভিডিওটা। একটা শেয়ার করেছি, এখনও আছে আরও। সেটা অবশ্যই দেব। আর নাচের ভিডিওটা আরও আছে, সেটা পরে দেব। আর পকোড়া ভাজা কমপ্লিট। ভাজা যে হয়ে গেছে সেটা তুলে দিচ্ছি। আর এখনও কিন্তু আমি কফি খাইনি। এটা ভাজা কমপ্লিট হবে, তারপরে কফি খাবো। আর পকোড়ার সাথে দারুণ একটা মশলাও বানিয়েছিলাম সবাই মিলে। যেটা বিভিন্ন স্যালাড দিয়ে, ৩-৪ রকমের সস দিয়ে